বন্ধুরা, এদিকে সকালের টিফিন রেডি করতেছি। চাউমিন বানাবো, এই যে চাউমিনটা ভিজিয়ে নিতেছি। আর এদিকে সবকিছু কাটতে রাখছি, চাউমিনে কি কি দিব। তো অনেক দিন পর আলু দিয়া চাউমিন বানাবো। এই যে আলু কাটছি, আর গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। আর এদিকে আগে চাউমিনটা সিদ্ধ করে নিই। জলটা গরম হয়ে গেছে, এটা ভালো করে বয়েল কইরা। আর এদিকে গ্যাসটা ধরে নিই, আলুটা আর গাজরটা হালকা ফ্রাই করে নেব। তো আগে আলুটা দিই। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা পরে দিব, কেন একটু কাঁচা কাঁচা রাখুন। এটা আগে আলুটা আর গাজরটা ভেজে নিই। আর লবণ দিলাম এদিকে। তো মরিচগুলিও দিয়ে দিই। তো দেখো কত মরিচ দিচ্ছি। তো এইদিকে চাউমিনগুলিও সিদ্ধ হয়ে গেছে, এখন এই ঝাঁঝরিটার মধ্যে দিয়ে দিই। আর এখানে সস দিয়ে দিলাম একবারে এটার মধ্যে, যাতে পরে আর দিতে না লাগে। তো সয়া সস থাকলে ভালো হইতো, কিন্তু ঘরে সয়া সস নাই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। হ্যাঁ, তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। কই উঠাস না কেন? হ্যালো, কই ওই গোডাউনে? ওই যে তোর যাইতে কইছে বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কইছি। চাউমিনটাও দিয়ে দিলাম। মা খাইয়া যাইও। হ্যাঁ, তো সকালের খাওয়া বানাইয়া বাসন টাসন দিয়া ঘর দুয়ার মুছা শান্তি গাইছা রান্না করুন। তো কালকে তো কাঁঠাল আসতে করলাম, কাঁঠাল রান্না করুম। আর দেখি কি রান্না করি। আর কাপড় ধুয়ে, তো অনেক দিন এসে ব্যায়াম করি না, তো ব্যায়ামের ড্রেসপাতি আসতে ধুয়ে দিয়ে 2-3 দিন পরে ব্যায়াম চালু করুন। ব্যায়াম না করতে করতে আবার ফ্যাট হতে চলছে। তো এদিকে ডিমটাও ফ্রাই করে নিলাম, আর আমার এদিকে চাউমিনটা দেখো হয়ে গেছে। চাউমিনটা আগে নামাইলাম, তারপরে ডিমটা ফ্রাই করলাম। এদিকে ডিমও ফ্রাই করে নিচ্ছি। তো 2টা ডিম নিচ্ছি। এখন চাউমিনটা দেওয়া দেবো এখানে। তো এইদিকে দেখো ডিম দেওয়া চাউমিন রেডি। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য বানলাম। কই গো? তো রাখলাম এখানে। তো আজকে আরেকটা বেল নিছি, এই বেলটা ফাটায় শরবত করে রাখি। তো ফ্রিজে রেখে দেবো, আজকে ঠান্ডা হইলে পরে খাইতে পারবো।
তো সকাল সকালে বানাইতে লাগছিল, কিন্তু আজকে দেরি হয়ে গেছে না। যাই হোক, দুপুরবেলা গরমের মধ্যে দুপুরবেলা খাইলেও কামে লাগবো। পাকা পাকবো, বেল ফটাইলে যদি পাকা ফিরতে যায় তাহলে তো আর হয়ে গেছিল। তাহলে অম্বুজা সিমেন্ট দিয়ে আর পাকা বানাইতে লাগতো না। তো আজকেও বেলটা দেখো অনেকটা সুন্দর ভিতরে, একদম কতটা ভিতরে। আরেকটা আছে, আরেকদিন বানাই দেবো। এখন এটা শরবত বানাইনি। বেলা শরবত খাস? হ্যাঁ, বেলা শরবত খাস? বেলা শরবত না, খাস না? এলা এগুলো খাইতে লাগে তো, এগুলো খাইলে তো পেট ঠান্ডা থাকে। নো, এখন গেমটা বন্ধ করে খায়া নাও আগে। আমি ক্লাস করাই তো বন্ধুরা, ঘরটা মুছা নিলাম, আর বড় বড় মুছা হয়ে গেছে ঝাড়ু দিয়ে যা। এখন স্নান করুন, স্নান করে এসে রান্না করুন। তো যাই, এখন স্নানটা করে পুরো রান্নাঘর পর পরিষ্কার করে নিয়েছি, খালি আইয়া ভাত, কাঁঠালের তরকারি আর শুটকির চাটনি একটা রান্না করুন। এদিকে গ্যাসটা সব কিছু মুছা রাখছি, কারণ পরিষ্কার থাকলে যে রান্না বাড়া কইরাও ভালো লাগে। এখন স্নানটা করে নি। তো বন্ধুরা, এই যে কাঁঠাল কাটতে নিচ্ছি, তো এখানে পেঁয়াজ কুচি দিলাম, আলু দিলাম, আর এখন এটা মশলাটা ভালো করে মাখা নেব। লবণ দিলাম, মশলাও হয়ে গেছে। এখানে এই যে মশলা করছি, পেঁয়াজ, মরিচ, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া। তো মাংসের মতন এখন ভালো করে মাখা নিই। আর এইটা তেজপাতা দিয়ে দিলাম। তো এখন ভালো করে কাঁঠালটা মাখা নিই। তো এখন চালটাও দিয়ে দিই, জলটা দেখো ফুটে গেছে। তো ওইদিকে কড়াই বসাই দিচ্ছি, আগে কাঁঠালের তরকারিটা করুন, পরে শুটকির চাটনি করুন। তো এইদিকে দেখো শুটকি ভিজায় রাখছি, তো পেঁয়াজ মরিচ খালি পেস্ট করা বাকি। আর এদিকে কাঁঠালটা মাখা হয়ে গেছে। তো সরষা তেল দিলাম অল্প। তো এখানে একটু জিরা নিলাম, এই যে। তো ওইদিকে তরকারি বসাই দিচ্ছি, আর এদিকে ভাতের ফেনাও এসে বসছে। এখন শুটকির মশলাটা কইরা নিই। ওখান কাটি নেই তো, চাকু দিয়ে কাটছি।
বইলা তো না খালি দিতে পারবা ব্যাগটা ভিতরে বইলা দিলে মানে বাকি নাইজাটা আছে এখানে বাসা করে যদি কিছু তো এদিকে ভাতটাও দেখছনি রস আছে বেদানাটাতে আচ্ছা দানাগুলিও বড় বড় না না ওইটা তো ওটা তো ওইটা তো না এই যে মৌসুমিটা যা ছান ঠান করে নে সদায় মই ঘৈণীজনীৰ পিছত লাগি থাকে বেলেগ একো কাম তো ওইদিকে শুটকির চাটনি রেডি আর কাঁকড়ার তরকারিও হয়ে গেছে তো আজকে দুপুরের রান্না এই কাঁকড়ার তরকারি আর শুটকির চাটনি তো ঘড়িতে এখন 1:45 বাজে গেছে গা তো ওইদিকে মটরের জল দিছি মোটরের সুইচটা অফ করতে লাগবো শুটকির চাটনিটাও হয়ে গেছে এখন ঢাকা দেওয়া বর্তমান দিয়া দিই আর নাই তো জল আইব আজকে 2বার আইব এই পড়িস না ঝোল গন্ধ সুন্দর বেরিয়েছে খেতে বা কেমন হয় দেখো খাইয়া কিরকম আচ্ছা ভাতগুলিও হয়েছে একদম বড় বড় হয়েছে হ্যাঁ কেন বা একটু ফেটা তো না চৈত্র মাস পরে তখন বিচি হইব তখন আরও ভালো হইব ওই বিচি এলাও দিনকে কাঁঠাল পাইছিও হ্যাঁ খাই খান করতে তো খাই আমি তো না দুইটা ওটা রেখা দিও হ্যাঁ কালিম শেষ না আরো আছে মৌসুম বেশ তোমার ইয়া নাই গো বাসন মাজা এই যে স্কচ ব্রাইট না 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 তাহলে বাসনের পাউডার ঠাকুর ঘরে আনতে লাগবে কি বানাইতেছো না হ্যাঁ মা কি বানাইতেছো
ভাত, ডিমের ঝোল। তুই কি খাবি? রুটি? আমি রুটি আমার ডিমের ঝোল দিয়া নাকি আমলেট? আমারটা আমলেট করে দেবা। তাহলে আমারটা টাচ করে ফাটাই দিয়ে দিবা। আমলেট খেবা না? না না, আমারটা টাচ করে ফাটাই দিয়ে দেবো, বহুদিন ধরে খাই না এটা। ঠিক আছে। তো বন্ধুরা, রাত্রে রান্না এদিকে বসাইছি। তো সকাল থেকে আমার এই ডিউটি ভালো মতো রান্না করে খাওয়ানো। ভালো মন্দ জোগাড় করে দেওয়া আমার ডিউটি। হ্যাঁ, তো জোগাড় করে দিলে না আমি রান্না করবো ভালো মন্দ বুঝা একটা। তো এদিকে এখন রাত্রে দুপুরে তো শুটকি দিয়া চলাইলাম আর কাঁঠালের তরকারি দিয়া। তো এক বেলার জন্য তোমাদের কইলাম, কাঁঠালের তরকারি আজকে এক বেলার জন্যই বানাইছি। আর এখন এদিকে ভাত বসাইলাম। আর এদিকে এখন মশলা করবো। এই যে পাটার মধ্যে দেখো মশলা রেডি করছি। কি কি দিমু? ডিমে আদা, কাঁচা লঙ্কা, রসুন নিলাম আর পেঁয়াজটা কাইটা দিমু। কাইটা কি এটা পাটার মধ্যে বাটু। তো এখন এদিকে মশলাটা কইরা নি। আর তোমাদের দাদা হয়তো কইলই কিভাবে খাইবো ডিম। তো এটা ঝোলটা যখন টকবক করে ফুলবো তখন ডিমটারে আস্তে করে কাঁচা ডিমটারে ঝোলের মধ্যে ফাটাইয়া দিয়া দিলাম। তো এখন এদিকে মশলা কইরা নি। তো অনেকদিন পর পাটার মধ্যে মশলা করতেছি। আর এখন তো তোমার দাদা ভাই খাবো খালি ডিমের ঝোল। তো বেশি ঝোল লাগবে না। তো এই মশলাটা মিক্সার গ্রাইন্ডারে হইব না। তো এই পাটার মধ্যেই করুন। তো এখানে এখন পাটার মধ্যে মশলাটা কইরা নি। অল্প হ্যাঁ। তো এদিকে মশলাও হয়ে গেছে গা। আর এখানে কড়াইতে তেল দিয়া দিছি। কড়াইতে তেল দিয়া দিছি, এদিকে ভাতটাও হয়ে আইছে। এখন ডিমের ঝোলটা কইরা নি। মশলাটা আগে দিমু। তো তেলটা গরম হয়ে গেছে। আর লঙ্কার গুঁড়াটা আগে এখানে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওখানে হলুদ আর লবণটা দেবো। তো ওইদিকে ভাতটাও হয়ে গেছে। এখন মাছটা ধরাই নি। তো এইদিকে দেখো মশলা পুরা ভাজা হয়ে গেছে। এখন এই যে দেখো মশলার জলটা এটা দিয়ে দেবো। এতটুকু তো হইব না, আর একটু দিতে লাগবে। তো জলটা একটু পরিমাণ বেশি দিলাম, কারণ ডিমটা সিদ্ধ হইতে লাগবে যতটুকু জল টানে। আর আলু সিদ্ধ আলু আছে, ভাতে সিদ্ধ আলু দিছি, আলুটা দিয়ে দেবো। তো এদিকে মাছ ধরানো হয়ে গেছে। আর বেসিনে কয়েকটা বাসন আছে, বাসনগুলি এখন ধুইয়া নিই। আর ডিমের ঝোল হইতে হইতে আর বাসনটা ধুইয়া নিই এখন বরং জলটা।
আসবে দিছে গো ডিমের ঝোলের। এটা কি লাগাইছো ক্যাপে? ফিল্টার? হ্যাঁ ফিল্টার? ফিল্টার। ভিতরে কি পাথর ঢুকানো? কয়লা আরো কি কি এগুলো সব পাথর, এগুলো এক এক ধরনের পাথর, এগুলো কি কি পাথর জানি। কালার আলগা আলগা ঠিক নাকি? কালার আলগা আলগা, এগুলো পাথর সব। পাথর আছে এই ভিতরে, যে ওই ফিল্টারে যে বড় যে তোমার কটনটা, ওই কটন গুলি ছোট ছোট আছে, এখানে একটা আছে নিচে একটা আছে। কোথা থেকে আনছো? হার্ডওয়্যার দোকান? না না, এটা অনলাইনে যে জিনিস লাগাইছে একটা ফ্রি। তো বন্ধুরা এদিকে ঝোলটা ফুটতে আইছে, আর এই যে নিলাম একটা ইসের ডিম, কি কইতে নিছি দেখো, মানে ব্রয়লার মুরগির ডিম, ফার্মের ডিম। আচ্ছা, তো এটা এখন ফাটায় বাটিটার মধ্যে নিমু। আর এই যে দেখো ঝোল একদম পুরো টকবক হইতাছে, আর এই যে ডিমটা এখানে ফাটায় নিলাম দেখো। তো এখন এটা কাঁচা ডিমটা এখানে দিয়ে দেবো। তো এই খাবারটা তোমাদের দাদা ভাইয়ের একদম ফেভারিট খাবার, এটা মানে অনেকটাই পছন্দের খাবার। তো এই ঝোলটা এখন সিদ্ধ হইতে থাকবো, ডিমটা হইতে থাকবো। তো গ্যাসটা একদম ফ্লেমটা আঁচটা কমাইয়া দিলাম, এটা হালকা ইসাতেই হইতে থাকবো। আর এই যে দেখো সিদ্ধ আলুগুলি দিয়া দিছি। তো এখন এটা ধরলে পরে ভেঙে যাবো, এটা এখন আমি ধরুম না, এটা একভাবেই থাকবো। আর তখন অল্প আগে রান্না করতে করতে তোমাদের কইলাম আমাদের রান্নাটাই হচ্ছে কাজ। এটা তো সত্যি। কি লাগে কি লাগে না, এটা তো ঘুরানোটা আছে, মানে যতই যা করো না কেন আমাদের মেয়ে লোকের একটাই কাম, রান্নাঘর শুরু, সকালটা শুরু হয় রান্নাঘর দিয়া, আর রাত্রটা শেষও হয় রান্নাঘর দিয়ে। রান্না করে খাওয়া একবার বছরে ঘুরে নিয়ে আসি একবার বাইরে থেকে। আর রান্নাটা জিন্দিগিটা আমাদের রান্নাঘরেই, কিন্তু এইটাই ভালো, সবচেয়ে ভালো কাজ হচ্ছে এইটাই। যতই চাকরি বাকরি করো না কেন মেয়ে লোকে রান্নাঘরে আইতেই হইব, রান্নাটা হচ্ছে সবচেয়ে প্রধান কাম এটা। আমাদের চাকরি বাকরি করার দরকার নেই, আমাদের এমনি ঠিক আছে। যাদের কথা কইতাছি, টিউশনটা করে আদি কবে থেকে আসবো? আদি তো কইছিল আসবো এর মধ্যে, ওরা ঘুরতে যাইবো, এখন ঘুরতে গেছেই গান কি না কি কইছে, ঘুরতে যাবো তারপরে আইসা পড়তে আসবো। তো না চাকরি বাকরি করতে লাগবো না, এটা কথা ভেঙে বন্ধুরা, যারা চাকরি বাকরি করে যতই সারাদিনের নামে চাকরি বাকরি করুক না কেন, ওই রাতের শেষে ঘরে এসে রান্নাটা করতেই লাগবে। রান্নাটা হচ্ছে সবচেয়ে বড় প্রধান কাম মেয়ে লোকের, যতই চাকরি করো না কেন। আমরা না চাকরি করি না, এদিকে ডিমের ঝোল হোক। রাত্রে একদম সিম্পল রান্না আজকে, ডিমের ঝোল আর ভাত, শুটকির চাটনি আছে, মা ওইটা দিয়ে খেয়ে নিব। তোমাদের দাদা ভাইয়ের লেগে ডিম, আর এখন বাবুর জন্য 2টা রুটি করো, আটা মাখা আছে, আর ডিমের আমলেট করে দেবো। আর এই যে আটা মাখা রয়েছে এখানে, একটা ডিমের আমলেট করে দেবো, ও খাইয়া নিব। তো ডিমের তরকারিটা দেখো, এটার ইয়েটাই আলাদা হয়ে গেছে দেখো, এটা বেশি লাড়লেই ভেঙে যাব, তাহলে বেশি এটা লাড়াঝাড়া করা যাব না। আজকে তোমার কপাল ভালো গো, এটা আমি একটা ডিমে 2টা কুসুম বেরিয়েছে, একটা ফাইটটা গেছে আর একটা আস্তা রয়েছে, আস্তাটা রয়েছে, একটা ফাইটটা গেছে। ডিমটা বড় আছিল অবশ্য। কয়া দিছি না, বন্ধুরা দেখো
দেখি র কতটা সুন্দর হয়েছে। আমি আমি আর আমি কইতে পারতেছি না। ও তারপরে আর এই যে ডিম দেখো, তো একটা জিনিস তো আজকে তোমরা দেখলাই, খালি আমি কইতে ভুইলা গেছি গা যে একটা ডিমের মধ্যে 2টা কুসুম বেরিয়েছে। তো একটা ফাইটটা গেছিলো, একটা আস্তা রয়েছে। এই যে তরকারি, যাই হোক এখন এখানে রেখা দিই, তো বাবুর জন্য রুটিটা বানাই নি। এই যে আটা মাখা আছেই। কিছু হয় নাই, খা। তো গাইস কালকে যাবো ঘুরতে আরামসে। চুলগুলি যে কাটছস, দেখ কেমন লাগে দেখতে। তো গাইস কালকে যাবো ঘুরতে। তুমি কেন কথা বলবে দিলে? কালকে যাবো ঘুরতে, আরামসে ঘুরুন। মা তো নিয়ে গেল না, খালি ঘরেই থাকে, একলাই যেতে লাগবে, উপায় নেই। তাই তোর কি করা? খা খা, খায়া ঘুমা। হ্যাঁ তাড়াতাড়ি আর চুলগুলি ছোট ছোট করে কাটিস, কি অবস্থা হয়েছে চুলগুলি। এবার ছোট করে না এলে কথা খারাপ আছে, দেখিস না তোর। চুল কাটুন আর 3 মাসের আগে